আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। Oppo দুটি ফোন নিয়ে আসলো চাইনিজ মার্কেটে। Oppo Find X6 Pro and Oppo Find X6। Oppo Find X6 Pro এর ডিজাইনটা তো মাথা খারাপ করার ডিজাইন। আপনারা দেখে এর ডিজাইন অবশ্যই অবাক হতে চলেছেন। ব্যাক সাইডে 10 ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের। অ্যান্ড লেন্সের সাইজও অনেক বড় এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড ফোনটি হচ্ছে চলেছে ফ্ল্যাগশিপ। সবকিছু এখানে ফ্ল্যাগশিপ পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাগশিপ প্রসেসর, ফ্ল্যাগশিপ ডিসপ্লে, ফ্ল্যাগশিপ ক্যামেরা অ্যান্ড ফ্ল্যাগশিপ ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। সো গাইস, ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, ডিজাইন, বিল কোয়ালিটি সব কিছু থাকতে চলেছে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এটা আমার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে প্রথমবার হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পুরো ভিডিওটি শুরু করি। Oppo Find X6 Pro লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বক্সের উপরে। বক্সটি ওপেন করলে প্রথমেই থাকছে একটি ছোট্ট বক্স। বক্সের মধ্যে রয়েছে ইউজার গাইড, ম্যানুয়াল ডিটেলস, কিছু ডকুমেন্টেশন অ্যান্ড সিম ট্রাজেক্টরি। অ্যান্ড তারপরে কন্টেন্ট থাকছে একটি হার্ড কেস। দেখতে পাচ্ছেন ফোনটির ডিজাইনও যেরকম, কেসের ডিজাইনটাও সেই রকম পেয়ে যাচ্ছেন। তারপরে থাকছে ফোন। নেক্সট কন্টেন্ট থাকছে A টাইপ টু C টাইপ কেবিল অ্যান্ড একটি অ্যাডাপ্টার থাকছে। এখানে অ্যাডাপ্টার থাকছে 100 ওয়াটের। যদি আমরা এবার ডিজাইনের কথা বলি, ডিজাইন নিয়ে দেখুন, ইন্টারেস্টিং, একটি মাথা খারাপ করার ডিজাইন পেয়ে যাচ্ছেন। ফোনের ব্যাক সাইডে দুটি কলার চেন মিক্সার পেয়ে যাচ্ছেন। উপরের দিকে বড় একটি রিংয়ের মধ্যে রয়েছে 3টি ক্যামেরা অ্যান্ড ডুয়েল LED ফ্ল্যাশ। নিচের দিকে রয়েছে পুরো লোগো অ্যান্ড ব্যাক পেয়ে যাচ্ছেন ইকো লেদার, যা ফ্ল্যাগশিপ ফোনে শুধুমাত্র ইউজ করা হয়। ফোনটির বটনে থাকছে সিম স্লট, প্রাইমারি মাইক্রোফোন। এখানে বটনে দুটি মাইক পেয়ে যাচ্ছেন, C টাইপ পোর্ট অ্যান্ড স্পিকারও থাকছে। অ্যান্ড রাইট সাইডে থাকছে পাওয়ার বটন। অ্যান্ড ফ্রেমটি আপনারা দেখতেই পাচ্ছেন, ফ্রেম পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়াম। থিকনেসটা একটু মোটাই পেয়ে যাচ্ছেন, 9.5 mm। অ্যান্ড সাইডে ক্যামেরা ডিজাইনটাও আপনারা দেখতে পাচ্ছেন, স্লাইডলি কার্ভ পেয়ে যাচ্ছেন ক্যামেরা। অ্যান্ড ওপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন, আয়ার ব্লাস্টার অ্যান্ড স্পিকার। অ্যান্ড লেফট সাইডে আছে ভলিউম আপ ডাউন বটন। অ্যান্ড ক্যামেরা মডেল একটু বাম্পি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফোনের ব্যাক সাইড কার্ভ পেয়ে যাচ্ছেন, দুটি কলারসের মিক্সচার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড একটি কলার দিয়েই, যে হোয়াইট কলার, সেটা দিয়ে সার্কেল করা রয়েছে ক্যামেরা ডিজাইনটা। যেহেতু ফ্ল্যাগশিপ ফোন, সেই কারণে এর ডিজাইনটাও অনেক আকর্ষক নিয়ে চলে আসলো। অ্যান্ড ক্যামেরা ডিজাইনের মধ্যেও হ্যাজ ব্লেড লেখা রয়েছে, আপনারা দেখতেই পারছেন। ফ্রন্ট সাইডে থাকছে মিড পালসন ক্যামেরা, একটু ছোট্ট বন্ধের ক্যামেরা থাকছে। অ্যান্ড কার্ভ ডিসপ্লে থাকছে। ফোনটির ওয়েট থাকছে 220 গ্রাম। ফ্রন্ট সাইডে থাকছে গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন অ্যান্ড ব্যাক সাইডে থাকছে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অ্যান্ড ফ্রেম তো অ্যালুমিনিয়ামে থাকছে। আর এখানে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট সিস্টেম পেয়ে যাচ্ছেন, যেখানে 30 মিনিট পর্যন্ত পানির ভেতরে রাখলেও কোনো অসুবিধা আসছে না। ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন 6.82 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে LTPO AMOLED, যার কলার পেয়ে যাচ্ছেন 1 মিলিয়ন কলার্স, 120 Hz রিফ্রেশ রেট, 12 ভিশন, HDR10+ সাপোর্ট, 1500 নিট HBM ব্রাইটনেস অ্যান্ড 2500 নিট পিক ব্রাইটনেস। ভাবতে পেরেছেন যেটা iPhone 14 Pro Max এর ব্রাইটনেস শুধুমাত্র 2000 পর্যন্ত যায়, কিন্তু এটার ব্রাইটনেস 2500 পর্যন্ত পেয়ে যাচ্ছেন। তাহলে একবার ভাবুন এর ডিসপ্লেটা কতটা বেটার হতে চলেছে। এখানে স্ক্রিন টু বডি রেশিও 90% পেয়ে যাচ্ছেন। 2K ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, 1440x3168 পিক্সেল অ্যান্ড 510 ppi ডেনসিটি এখানে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে প্রোটেকশন থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2। যাই হোক, ডিসপ্লে এখানে অনেক বেটার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাগশিপ হাই লেভেল ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন। যদি আমরা সফটওয়্যারের কথা বলি, এখানে সফটওয়্যার ইউজ করা আছে অ্যান্ড্রয়েড 13, কোলারওয়েস 13.1। প্রসেসর ইউজ করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2, যেটা 4 ন্যানোমিটার প্রসেস হচ্ছে। এর CPU হাই স্পিড পেয়ে যাচ্ছেন 3.2 GHz Cortex X3। এখানে GPU পেয়ে যাচ্ছেন Adreno 740। এই প্রসেসরের পাওয়ার নিয়ে কিছু বলার নেই, কারণ যতগুলি ফ্ল্যাগশিপ ফোন বেরিয়েছে শুধুমাত্র অ্যাপেল বাদ দিয়ে সবগুলো এই প্রসেসরটা ইউজ করা হয়েছে। স্ন্যাপড্রাগনের এর থেকে পাওয়ারফুল প্রসেসর এখনও বের হয়নি, তাই প্রসেসরটি অনেক পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাচ্ছেন। এখানে UFS 4.0 অ্যান্ড LPDDR5X পেয়ে যাচ্ছেন। এখানে 3টি ভ্যারিয়েন্ট থাকছে, 256GB 12GB, 256GB 16GB, 512GB 16GB। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 3টি ক্যামেরা। প্রথম যে সেন্সার রয়েছে 50 মেগাপিক্সেলের 1.8 আপারচারের সঙ্গে 23 mm লেন্সের সাইজ পেয়ে যাচ্ছেন। এখানে ফিচার পেয়ে যাচ্ছেন মাল্টি ডাইরেকশনাল PDF, লেজার এফ অ্যান্ড ওয়াইস। সেকেন্ড ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের 2.6 আপারচারের সঙ্গে পেরিস্কোপ টেলিফটো লেন্স। এখানে লেন্সের সাইজ পেয়ে যাচ্ছেন 65 mm। এখানে থাকছে 2.8x অপটিক্যাল জুম, মাল্টি ডাইরেকশনাল PDF অ্যান্ড ওয়াইস। থার্ড ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের 2.2 আপারচারের সঙ্গে 15 mm লেন্স। এখানে পেয়ে যাচ্ছেন 110 ডিগ্রি আল্ট্রা ওয়াইড। ফিচার থাকছে মাল্টি ডাইরেকশনাল PDF অ্যান্ড ওয়াইস। সঙ্গে আরও যে ক্যামেরা ফিচার রয়েছে সেগুলো হচ্ছে হ্যাজব্লেড কলার্স ক্যালিব্রেশন, LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা, 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 fps 60 fps। HDR10 বিট ভিডিও ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সেলফি ক্যামেরাও এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা আছে 2.4 আপারচারের সঙ্গে। এখানে 1080 ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 fps। যদি ক্যামেরা কথা বলি তাহলে এখানে বিশ্ব কাঁপানো ক্যামেরা হতে চলেছে। এই ক্যামেরা দিয়ে তোলা কিছু ফটো ক্লিক আপনারা দেখতেই পারছেন।
যা দেখে আপনি অবশ্যই অবাক হতে চলেছেন। এর ক্যামেরা তো না, আকাশ ছোঁয়া ক্যামেরা পেয়ে যাচ্ছেন। যাই হোক, এর ক্যামেরা কোয়ালিটি শুধু ভালো না, এখানে অসাধারণ পেয়ে যাচ্ছেন। যাই হোক, এর ক্যামেরা ওয়ার্ল্ডের যে কোনো ফোনকে টপ করে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা ফটো কোয়ালিটি দেখে আন্দাজ লাগাতে পারছেন যে এর ক্যামেরা কত ভালো হতে চলেছে। আদার ফিচারের কথা যদি বলি, 2G থেকে 5G নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন, স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, ডলবি অ্যাটমস পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC, ইনফ্রারেড পোর্ট, USB-C টাইপ পোর্ট পেয়ে যাচ্ছেন, 3.1। আর এখানে OTG সাপোর্টও পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে পেয়ে যাচ্ছেন। এখানে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার ব্যাটারি, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। 45% চার্জ হতে সময় লাগবে মাত্র 10 মিনিট। এখানে 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 30 মিনিট। 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন, যা 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 22 মিনিট। 100% চার্জ হতে সময় লাগবে 51 মিনিট। 3টি কালারে আসতে চলেছে, ব্ল্যাক, গ্রিন অ্যান্ড ব্রাউন। যা হোক, এই ফোনটি একটি মাথা নষ্ট করা ফোন ছিল। আপনাদের ফোনটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে তো লাইক করতেই পারেন, আর চ্যানেলটিকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সময়ে নেক্সট কন্টেন্ট পাওয়ার জন্য। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।